নাহিদ ইসলাম অভিযোগ করেছেন যে সারা দেশে প্রশাসন বিএনপির কথা শুনছে, তাদের কথা শুনছে না এবং তাদের উপর হামলা হচ্ছে, বিভিন্ন ধরনের তার নির্যাতনের শিকার হচ্ছে। প্রশাসন তাদের কথা শুনছে না, বিএনপির কথাই শুনছে বলে নাহিদ ইসলাম কিন্তু এমনটি অভিযোগ করেছেন। আজকে নাহিদ ইসলাম মার্কিন উপপররাষ্ট্রমন্ত্রীর সাথে দেখা করার পরে তিনি কিন্তু সাংবাদিকদের মুখোমুখি হন এবং সেখানে তিনি এ ধরনের একটি মন্তব্য করেন। এখন এটি নিয়ে আজকে সোশ্যাল মিডিয়াতে এরপরেই কিন্তু আলোচনা সমালোচনা হচ্ছে যে বিএনপি তো সরকারে নাই, বর্তমান সরকারে কিন্তু ছাত্রদের প্রতিনিধি রয়েছে এবং এনসিপিতে না থাকলেও এনসিপিতে প্রভাব রাখে এমন দুইজন উপদেষ্টা কিন্তু সরাসরি যারা উপদেষ্টা তারা কিন্তু ছাত্রদের মধ্যে থেকে রয়েছে। নাহিদ ইসলামের তিনিও ছিলেন, তিনি কিন্তু উপদেষ্টা থেকে পদত্যাগ করে তিনি দলের দায়িত্ব নিয়েছেন। এছাড়া মাহফুজ আলম এবং আসিফ মাহমুদ সজীব ভুইয়া তারা কিন্তু উপদেষ্টা হিসেবে আছেন এবং তারা এনসিপিতে তারাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ তারাও আশা করা যাচ্ছে হয়তো তারা পরবর্তীতে এনসিপিতে যোগ দিবেন। তো তারা রাষ্ট্র ক্ষমতায় কিন্তু অংশ বা তারা রাষ্ট্র ক্ষমতায় আছেন, তারপরে তাদের কথা শুনছেন না এমনটি তারা অভিযোগ করেছেন। নাহিদ ইসলাম যেটা বলছেন যে লেভেল প্লেয়িং ফিল্ড যদি না হয় তাহলে তো আসলে ইলেকশন, সেই ধরনের ইলেকশনে সুষ্ঠু হবে না। তিনি এটা বলছেন যে যেহেতু প্রশাসন, মাঠের প্রশাসন তাদের কথা শুনছে না, বিএনপির কথা শুনছে, ছাত্রদের প্রতিনিধি বা নাহিদ ইসলামদের প্রতিনিধি ক্ষমতায় আছেন কিন্তু তারা আবার দাবি করছেন উল্টো যে প্লেয়িং ফিল্ড হচ্ছে না, তাদের কথা প্রশাসন শুনছে না। কিন্তু নেটিজনরা কিন্তু এই বক্তব্যটাকে হাস্যরস হিসেবেই নিচ্ছেন, কারণ তারা যেটা বলার চেষ্টা করছেন যে সরকারের ক্ষমতায় রয়েছে ছাত্রদের প্রতিনিধি এবং এই সরকার ছাত্রদেরই সরকার বা ছাত্রদের দ্বারা প্রভাবিত। অন্য রাজনৈতিক দল সবার সমর্থন আছে, কিন্তু ছাত্রদের এখানে বিরাট একটা ভূমিকা আছে, প্রভাব আছে, সারা দেশের সমন্বয়কদের বিশাল একটা দাপট আছে। এরপরেও কীভাবে প্রশাসন তাদের কথা শোনে এটা নিয়ে কিন্তু বিরাট একটা প্রশ্ন রয়েছে। এবং নাহিদ ইসলাম আরও বলেছেন যে তারা যদি সংস্কার কার্যক্রম শেষ না হয় তারা কিন্তু ইলেকশনে যাবেন কিনা সে বিষয়ে তাদের সিদ্ধান্ত বিবেচনাধীন। তো রাজনৈতিক অনেক খেলা সামনে বাকি আছে, দেখা যাক সামনে কী হয়। অনেক আলোচনা ঘুরবে, অনেক আলোচনা আবার ঘুরে ফিরে আসবে। অনেকে মনে করেন এখন এক ধরনের আলোচনা আছে, আবার কিছুক্ষণ পর হয়তো অন্য আলোচনায় চলে যাবে। সব কিছু মিল হবে, রাজনৈতিক দর কষাকষি, হিসাব দেনা পাওনা যখন মিলে যাবে তখন হয়তো সকল বক্তব্য একসাথে মিলে যাবে। তাছাড়া সকল বক্তব্যের মধ্যে বিরোধিতা থাকবে, তাছাড়া সকল বক্তব্যের মধ্যে কিন্তু সংশয় থাকবে।